কেজি চালটা 50 কই দেখি দেখি কেমন চাল এনেছো দেখি। এই চালটা 50 টাকা কেজি আর 30 টাকা কেজি দামের চালটা আনতে পারলে না? মোটা। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে রবিবার, ছেলে তো কাজে গেল, তো ছেলে আজকে নেই। তো চলো আজকে কী কী কাজ করব, কী কী রান্না করব সব কিছু শেয়ার করব। তো আজকে আর বাজারে গেলাম না, রবিবারে প্রতি রবিবারে বাজারে যাই, তো এবারে বাজারে গেলাম না কারণ খুব বৃষ্টি পড়ছে। তো মৌসুমটাও খারাপ আছে, দেখো পুরো মেঘলা মেঘলা করেছে। দেখো এই যে বৃষ্টি পড়েছে, দেখো এই যে পুরো বৃষ্টি বৃষ্টি পড়েছে। তো দেখি, তো চলো বাসি কাজ সারি। তো একটু আগে ঘর ঝাঁট দিলাম, ঝাঁট দেওয়াটা তোমাদের দেখালাম। তো চলো, মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি ওটা দেখতে থাকো। তো দেখো আমাদের লেবু গাছ, দেখো একদম ঝাঁক হয়ে গেছে, পুরো ঝাঁক, বুঝেছ? পুরো লেবু হয় না, লেবু হয় না তোমাদেরকে সবসময় বলি, এখন গাছ পুরো ভরে একদম মাটিতে ঠেকে গেছে, এত লেবু হয়েছে। তো চলো, এই যে নতুন পেঁপে গাছ হয়েছে দেখো, ঠিক আছে? নতুন পেঁপে গাছ। আর আমাদের গোলাপ ফুলটা দেখো, দেখো ও জিও জিও, দেখতে পাচ্ছ গোলাপ ফুলটা কি সেন্ট দেখো। তো চলো বাসি কাজগুলো সারি। আর একটা তোমাদেরকে ফুল গাছ দেখাচ্ছি, দেখো দেখো বৃষ্টি পড়েছে আবার মেঘলা মেঘলা করেছে, দেখো এই দেখো ফুল গাছটা। আর ওইখানটায় শাক গাছগুলো আমি একটাই গাছ, কেউ বলবে একটা গাছ, দেখো কেউ বলবে একটা গাছ, এটা একটা গাছের যে বীজ রেখেছি, বীজ রাখছি এগুলোতে। হ্যাঁ, তো দেখো। তো চলো বৃষ্টি পড়ছে, আবার মেঘ করছে, আবার বৃষ্টি দিচ্ছে, আবার মেঘ দিচ্ছে। তো চলো সঙ্গে থাকো তোমরা। চলে গেল, হ্যাঁ আজকে মেঘলা মেঘলা করছে, মেঘলা মেঘলা করছে আর কারেন্টটা চলে গেল। তো চলো, বাসি বাসন আমার মাজা হয়ে গেছে। তো আমার বাসি কাজ সারা হয়ে গেছে, দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখো দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? তো বাসি কাজ সারা হয়ে গেছে, এবার আমি চান করব, তারপর রান্না করব। সঙ্গে থাকো। বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা করেছে, কেমন বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা করেছে, দেখো পুরো বৃষ্টি পড়ছে, দেখো। তো বন্ধুরা চান টান করে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে এখন ভাত হয়ে গেছে আর একটুখানি পকোড়া বানাচ্ছি। তো আলু পোস্ত করব, এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, আলু পোস্ত করব। তো ভাতও হয়ে গেছে আমার। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটুখানি পকোড়া করছি। আর এটা একটু পকোড়া করব আর একটু আলু পোস্ত করব। এখানে পোস্ত বাটা হয়ে গেছে, দেখো আলু পোস্ত বসিয়ে দিচ্ছি। দেখো কালো জিরে দিয়ে দিলাম, আলু পোস্ততে কালো জিরে খুব ভালো লাগে। তো একটু আদা বাটা আর একটুখানি জিরে বাটা আর লঙ্কা আর একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম বাটা, তারপরে লাস্টে দেব পোস্ত বাটা। এটা একটু ভাজা ভাজা করে নিই, ভালো করে লাল করে ভাজা ভাজা করে তারপরে পোস্ত দেব।
মাপ মতো নুন দিয়ে দিলাম, আন্দাজে হলুদ দিয়ে দিলাম, পুরো ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আলু পোস্তটাকে। তো আমার আলুটা একটু কষা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আলু পোস্ত। তো এর মধ্যে আমি দিয়েছি একটু জিরে বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, আর একটু পেঁয়াজ বাটা, আর একটু রসুন বাটা, আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে ভেজে নিয়েছি। আর এই জলটা একটু ফুটে গেলে তারপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব, তাহলে আমার পোস্ত বাটার তরকারি কমপ্লিট। কারণ এখন পোস্তটা দিলে কি হয়, ছানা কাটার মতন হয়ে যাবে, তার জন্য আমি নামাবার টাইমে পোস্তটা দেব। আর আলু পোস্ত তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখো পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গ্যাসটা নিভিয়ে দিলাম, তাহলে না পোস্তর সেন্টটা থাকবে, পোস্তর সেন্টটা থাকলে হেভি লাগে খেতে। তো দেখো আমার পোস্তটা হয়ে গেছে। তা একটু ঝোল ঝোল না রাখলে ভাত দিয়ে খাওয়া যাবে না, একটু ঝোল রেখেছি। আর এখানে রয়েছে বড়া, আর এখানে রয়েছে ভাত। তো চলো আজকে মেনু পোস্ত, আলু পোস্ত আর বড়া আর ভাত আছে, রবিবার বাজারের এই মেনু। এই নাও পোস্ত বাটা দিয়েছি, পোস্ত বাটা আর বড়া, পোস্ত বাটা আর বড়া। 50 টাকার চালটা ভাতেই বাড়ে না, একদমই ভাতে বাড়ে না। এখানে জল দিয়েছি। আর তুমি এখন কোথায় বেরাচ্ছ? আটা মারতে? যাও যাও। কি কি এনেছিস? আটা আর সরষের তেল? আর বাবা তো সকালে গিয়ে নিয়ে এলো। আর বাবা সকালে সে ক কেজি চাল এনেছো তুমি? 2 কেজি চাল আর আর আলু। তো যাকে, তো এই জায়গাটা আমার প্রচণ্ড নোংরা হয়ে আছে, এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। যখন আমার শরীর ভালো হবে তখন আমি এই জায়গাগুলো পরিষ্কার করবো। একটা এনেছি। হ্যাঁ এটা বিস্কুট, বাবার বিস্কুট। হ্যাঁ, তো সকালে তুমি দোকানে গেছিলে, বিস্কুট আনোনি কেন? বলো, আমাদের কি গরম লাগছে গো, প্রচুর গরম লাগছে। তো রান্নাঘরটা খুব নোংরা হয়ে আছে, রান্নাঘরও পরিষ্কার করব। তো দেখো রান্নাঘরে কত বাসন টাসন রয়েছে, বাসনগুলো মাজবো। রাত্রে একটু তরকারি করব, আর তারপর আটা মেখে রুটি করব। তো এখন কাকু এখন বাইরে বেরাচ্ছে, তো চলো সঙ্গে থাকো। তাহলে তরকারি করার জন্য চলে এসেছি। তো দেখো সয়াবিন আর বেগুন, সয়াবিন বেগুন তরকারি করছি। ওটা কাকু খাবে আর আমরাও খাবো। আর একটুখানি পোস্ত আছে, পোস্ত আলুর তরকারি একটুখানি আছে। তো এখানে পোস্ত আলুর ঝোলটাকে আমি গরম করে রাখলাম পোস্ত আলুর ঝোলটাকে। আমাদের আবার ঝোল ছাড়া রুটি খাওয়া হবে না, ঝোল ছাড়া ভাত খাওয়া হবে না, আমাদের একটুখানি বেশি বেশি ঝোল চাই। তার জন্য না আমার একটু তরকারিটা একটু 19-20 হয়ে যায়। আর মাখা মাখা তরকারি করলে একটু টেস্ট হয় বেশি, আর আমাদের ঘরে একটু ঝোল বেশি চাই, তখন একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। সয়াবিন বড়ি আর বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা কুটে নেব। তো এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি টমেটো একটা, আর এখানে নিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সব একসঙ্গে দিয়ে মেশিনে
পিষে নেব। তো এটা আমার পেশানো হয়ে গেছে। আমি এখন বেগুনের তরকারিতে দেব। তো বেগুনের তরকারিতে আমি আলু দিলাম না, কারণ কাকু আলু ছাড়া তরকারি খাবে। তো এর মধ্যে পড়বে একটু হলুদ আর নুন আর গরম মশলা। হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। তো মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। বেগুন আর সয়াবিন বড়ির তরকারি। এর মধ্যে আমি আলু দিলাম না, কারণ আলু পোস্ত আছে আর কাকু তো খাবে না আলু, তার জন্য এই তরকারিটা করা। আর এই তরকারিটা সবারই হয়ে যাবে একটু একটু। তো জল দিয়ে দিলাম। এটাকে কষা কষা করব। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, নুন, পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, টমাটো বাটা, সব কিছু বাটা দিয়েছি। ব্যাস, এটা কষা কষা করে নামিয়ে নেবো। রুটি খাওয়ার তরকারি রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে রান্না হয়ে গেছে। বাসনগুলো মাজলেই আমার কাজ শেষ। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর আটা মাখবো, রুটি করবো, ব্যাস সারাদিনের কাজ শেষ। এই বাসনগুলো ধুয়ে তুলে দিই। রান্না হচ্ছে নাকি? এই রুটি হচ্ছে এখন। রান্না তো হয়ে গেছে, বাসন টাসন মাজলাম। কতগুলো বাসন মাজলাম, লাইটটা মাজলাম। আর এখন এই যে আটা মেখে রুটি করছি, এবার তোর বাবাকে খেতে দেবো, বুঝেছিস? তো বন্ধুরা, এখানটায় আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও, ঠিক আছে? আর বড় করছি না, বৃহস্পতিবার ভিডিওটা খুব বড় হয়ে গেছে। কেটে কুটে 18 মিনিট করেছি। 25 মিনিট হয়েছিল, 18 মিনিট করেছি। এখন আবার এই আজকের রবিবারের ভিডিওটা কত বড় হয়েছে কে জানে। চলো, গুড নাইট, বাই।